নমস্কার বন্ধুরা, আমি রাহুল লাভিং পেটস এন্ড পেট ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই যে দেখতে পেয়েছেন লোগো দেখাচ্ছি, এটা কিন্তু আমার ফেসবুক পেজের লোগো। আপনারা অবশ্যই পেজটিকে ফলো করে নিতে পারেন। তো এখানেও কিন্তু আমি কিছু ভিডিও ছাড়ি। তো দেখতে পেয়েছেন আমার কিন্তু হাঁড়িতে ককটেল পাখি হাঁড়িতে ঢুকছে বেরোচ্ছে, কিছুদিনের মধ্যেই ডিম পারবে। এখন নভেম্বর মাস পড়ে গেছে, আর কিছুদিনের মধ্যে এদেরকে হাঁড়ি দেবো। আর কি যে যাদের বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলো আজ রবিবার আছে, বার করে দেবো। বার করে দেওয়ার পর কিন্তু আমি ওদেরকে হাঁড়ি দিয়ে দেবো। সেই কারণে হাঁড়ি দেওয়ার কারণে তার আগে থেকে কিন্তু মাল্টিভিটামিন যেমন রিকোভিট, ভাইমিনাল আর ক্যালসিয়াম, ক্যালসিয়াল ডিসি দিয়ে পাখিগুলোকে রেডি করে নিয়েছি। আর যাদের হাঁড়ি দিয়েছিলাম তারা ডিম পেড়েছে, বাচ্চাও ফুটেছে, তাও দিচ্ছে। ঠিক আছে, এখন কিন্তু শীতকাল, পাখির কেসটাকে ভালোভাবে ঢেকে রাখবেন যেন ঠান্ডা না লাগে। ঠান্ডা লাগলে কিন্তু হাঁড়ি ঠান্ডা হয়ে গেলে বা বক্স ঠান্ডা হয়ে গেলে হাঁড়ি কিন্তু তা দেবে না। তো আমি হাঁড়িগুলো কিন্তু বার করে রেখেছিলাম, বার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার কিন্তু এগুলোকে এবার প্রোভাইড করে দেবো পাখির কেজে। তো এই বড় বড় হাঁড়িগুলো আমার ককটেল পাখির জন্য, ছোট পাখিগুলো আমার বাজিগার পাখির জন্য। তো দেখলাম ছোট ছোট কিন্তু গাছে ভালো ফুলও ফুটেছে। এই মোরগ ফুল, পয়সা ফুল, টগর ফুল এসব কিন্তু ভালো ভালো ফুটেছে। তার সাথে দেখলাম এই যে আমার গাঁদা ফুল গাছটা ছোট থেকে চারা থেকে বড় করলাম, তারপরে গাছে দেখলাম কি একটা পোকা হলো। পোকা হয়ে যাওয়ার কারণে গাছটা মারা গেল। তো যে কটা গাছ দিয়েছিলাম গাঁদা ফুল বড় বড় হয়ে ফুল ফুটে কিন্তু এরকম ভাবে পাতাগুলো শুকিয়ে মারা গেল। সাথে কিন্তু এই কাগজ ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে গেছে। এখন কিন্তু শীতকাল, পাখিগুলোরও খুব সুন্দর। এগুলো আমার পাখির ঘরের পাখির সামনেই রাখা আছে ছাদেতে। আপনারা এরকম ছোট ছোট গাছ রেখে দিতে পারেন। দেখুন এখানেও তুলসী গাছ কিন্তু আমার পাখির ঘরে রাখা আছে, এখন রোদ্দুরে বার করেছি। তো আবার কিন্তু আমি পাখির ঘরে ঢুকিয়ে দেবো। সাথে কিন্তু একটা কাগজ ফুলের গাছও কিন্তু বেশ ভালো সুন্দর ভাবে হয়েছে, দেখতে পেয়েছেন। তো আপনারা কিন্তু পাখিকে ঠিকভাবে রাখবেন যাতে পাখিদের ঠান্ডা না লাগে। পাখিদের ঠান্ডা লাগলে কিন্তু পাখিদের ডিম পারলে ডিমে কিন্তু তা দেবে না। তো এখানেও দেখলাম কি দুই এক পেয়ারে ডিম পেয়েছে। তো এখানে 4টে ডিম পেয়েছিল, 4টে ডিমের মধ্যে কিন্তু 2টি বাচ্চা ফুটে গেছে, আর 2টো বাচ্চা কিন্তু ফুটবে। খুবই সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চা 2-1 দিনের মধ্যে ফুটেছে। তো এদের কিন্তু এখন হজমে হিউম্যান ওষুধ নিও 15 100 ml জলে 4 ফোঁটা করে দিতে হবে 2 দিন 3 দিন 4 দিন পর পর। তারপরে কিন্তু আপনারা ভিটামিন ইউজ করতে পারেন। এখন ভিটামিন কোনো দেওয়া যাবে না, ঠিক আছে। তো এরকম ভাবে আপনাদের কিন্তু সফট ফুড দিয়ে রাখতে হবে, নরম খাবার। এবার সফট ফুড দেওয়ার পর দেখিয়ে দেবে বাকিদের বাচ্চার ঠোঁটে কি আটকে আছে কিনা, তার আগলে পরিষ্কার করে দিতে হবে। ঠিক তেমনি এইসব হাঁড়িগুলো কিন্তু আমি কিছুদিনের মধ্যেই হাঁড়ি দিয়ে দেবো। আর হাঁড়ি দিলেই কিছুদিনের মধ্যে প্রোগ্রেসফুলি আপনার সাথে শেয়ার করবো। তো আর যেখানে 3টে 4টে করে বাচ্চা আছে সেগুলো বার করে নিয়ে এদের কিন্তু তো হাঁড়ি দিয়ে দেবো। আর এখানে দেখলাম কিন্তু যে ছোট ছোট যে নিচের কেজগুলোতে আমি কিন্তু হাঁড়ি দিয়েছিলাম। তো এদের দেখলাম কিন্তু বাচ্চা ফুটেছে, কিছু কিছু পাখির বাচ্চা ফুটেছে। এই যে এই ককটেল পাখিটা কিন্তু একদম ফার্স্ট টাইম ব্রিডিং করেছে। তো ঘরের বাচ্চা বড় হয়ে যাওয়ার পর হাঁড়িতে দিয়েছিলাম। তো দেখলাম 2টো ডিম পেড়েছিল, তার মধ্যে একটি ডিম ফোটেনি, আর একটি বাচ্চা কিন্তু ফুটে বেশ বড় হয়ে গেছে। আপনারা দেখতে পেয়েছেন বেশ ফুটে বড় হয়ে গেছে। তো পাখি কিন্তু ভয় ভয় করছে, হাতে ক্যামেরাটা আছে, তো ক্যামেরার ফ্ল্যাশ জ্বলছে, আরো ভয় করছে। তো একটা বাচ্চা সুস্থ স্বাভাবিক বাচ্চা আছে। তো এখন ফার্স্ট টাইম, তাই জন্য আমি কিছু বললাম না। তো সেকেন্ড টাইমে দেখবো যদি ডিম বাচ্চা করতে পারে ভালো, তাহলে মেল পাখিটিকে চেঞ্জ করে দেবো, ফিমেল পাখিটিকে চেঞ্জ করে দেবো। তো এর পাশেও কিন্তু আমি দেখেছিলাম পাখিটি 5টা ডিম পেয়েছিল, এটা একটা লুটিনোর পেয়ার আছে। তো এখানেও দেখলাম কিন্তু 5টা ডিমে কিন্তু বাচ্চা ফুটবে, কারণ দেখতে পেয়েছেন ডিমটা কিন্তু বোঝা যাচ্ছে কালো হয়ে আছে। কিছুদিনের মধ্যেই বাচ্চা ফুটে যাবে আর আপনার সাথে শেয়ার করবো। তো এখন এদেরকে কোনো ভিটামিন দেওয়া যাবে না, কারণ ডিম পেড়ে দিয়েছে। তো আপনারা জাস্ট ভিটামিন পলিফেন এল খিদের জন্য দিতে পারেন, কিন্তু অন্য মাল্টিভিটামিন ইউজ করতে পারবেন না। পাখিটি কিন্তু ডিমটাকে ভালোভাবে টেনে নিয়ে বসে পড়লো, দেখতে পেয়েছেন। এরকম ভাবে ছোট ছোট প্রোগ্রেস কিন্তু পাওয়া যাচ্ছে এবং খুব সুন্দর স্বাভাবিক। তো ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।